হ্যালো ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু ইংলিশ গেটওয়ে। আজকে তোমাদের বেসিক ইংলিশের আরেকটি ক্লাস নিব সেন্টেন্সের উপরে। তোমাদের সেন্টেন্সের গত ক্লাসে আমরা আলোচনা করেছি সেন্টেন্সের প্রকারভেদ নিয়ে, যেটা হচ্ছে অর্থভেদে সেন্টেন্স 5 প্রকার, অর্থাৎ অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ, অবজেক্টিভ, ইম্পারেটিভ, এক্সক্লামেটরি, এগুলো নিয়ে আমরা আলোচনা করেছি গত ক্লাসে, অর্থাৎ সেন্টেন্সের পার্ট 1-এ। তোমরা যারা যে ওই ভিডিওটি দেখোনি এখনই দেখে নাও। আর আজকের আমরা আলোচনা করব সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড নিয়ে। কিন্তু তোমরা হচ্ছে আমার যে কোনো ক্লাসের পিডিএফ যদি পেতে চাও তাহলে হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাকে নক দিবে, তাহলেই হচ্ছে তোমরা পিডিএফটা সাথে সাথে পেয়ে যাবে। তো আজকে তোমাদের ক্লাস, সম্পূর্ণ ক্লাসটি আমি নিব। সীমান্ত, পড়াশোনা করছি ঢাকা ইউনিভার্সিটিতে, আর আমার কলেজ ছিল BAF শাহীন কলেজ, ঢাকা। তো চলো আর দেরি না করে আজকের ক্লাসটা আমরা শুরু করি। তো তোমাদের গত ক্লাসে আমরা আলোচনা করেছিলাম সেন্টেন্স 5 প্রকার অর্থভেদে। সেখানে আমরা এক্সক্লামেটরি পর্যন্ত আলোচনা করেছিলাম। তোমরা যারা ওই ক্লাসটি দেখোনি দেখে নেবে। তারপর হচ্ছে এখানে আবার এই পার্ট 2 এর ক্লাসটা ওপেন করবে, কেননা পার্ট 1 এর ক্লাসটা যদি তোমরা করো সেক্ষেত্রে হচ্ছে পার্ট 2 এর ক্লাসটা বুঝতে একটু ইজি হবে। সেন্টেন্সের যে প্রকারভেদ আছে সেটা দুই ভাবে হয়ে থাকে, একটা হচ্ছে অর্থভেদে আর একটা হচ্ছে স্ট্রাকচার ভেদে বা গঠনের দিক থেকে। তো স্ট্রাকচার ভেদে হচ্ছে সেন্টেন্স 3 প্রকারে হয়ে থাকে: সিম্পল, কমপ্লেক্স এবং কম্পাউন্ড। আজকে আমরা সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ডের কিছু ট্রিক্স দেখব, কিভাবে হচ্ছে আমরা খুব সহজে আইডেন্টিফাই করতে পারি। তো দেখো, সর্বপ্রথমে আছে সিম্পল সেন্টেন্স। নাম শুনেই বোঝা যাচ্ছে যে সেন্টেন্সটা খুবই সিম্পল থাকবে। কিন্তু আমাদের পরীক্ষাতে ধরো অ্যাডমিশন বা অন্যান্য প্রতিযোগিতামূলক যে পরীক্ষাগুলো আছে সেইখানে যদি সিম্পল সেন্টেন্স আসে সেক্ষেত্রে সেটা সিম্পল ভাবে থাকে না। ধরো অনেক বড় 2 লাইনের একটা সেন্টেন্স দিয়ে দিল, তারপর দেখা যায় অনেক সময় স্টুডেন্টরা এই 2 লাইনের সেন্টেন্সটাকে কি করে কমপ্লেক্স অথবা কম্পাউন্ড দিয়ে আসে, কিন্তু এ নাম্বার অপশনে থাকে সিম্পল। সেই সিম্পল দাগায় না, সবার আগেই এই নাম্বার অপশনটা বাদ দিয়ে দেয়। তারা ভাবে যে 2 লাইনের সেন্টেন্স হয়েছে, তার মানে এটা আর যাই হোক সিম্পল হবে না। কিন্তু এটা আসলে একটা সেন্টেন্স কত বড় হচ্ছে এটার উপর ডিপেন্ড করে না, সেন্টেন্সের কোন বিষয়টার উপর লক্ষ্য রেখে আমরা হচ্ছে সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড আইডেন্টিফাই করব, সেই বিষয়টা আজকে দেখব। দেখো, সিম্পল সেন্টেন্সের ক্ষেত্রে নাম শুনে বোঝা যাচ্ছে এটা সিম্পল, কিন্তু কোন দিক থেকে সিম্পল? আকারের দিক থেকে সিম্পল? অবশ্যই না। সেন্টেন্সের আকারের দিক থেকে সিম্পল না অবশ্যই, কিন্তু কোন দিক থেকে সিম্পল সেটা হচ্ছে সাবজেক্ট এবং ফাইনাইট ভার্ব। দেখো, সিম্পল সেন্টেন্সে একটি মাত্র সাবজেক্ট থাকবে এবং একটি মাত্র ফাইনাইট ভার্ব থাকবে, সিম্পল হিসাব। তোমার যদি সিম্পল সেন্টেন্স বলা হয় তাহলে সিম্পল হিসাব করবা, একটি সাবজেক্ট, একটি ফাইনাইট ভার্ব। এখন ফাইনাইট ভার্ব কি, নন ফাইনাইট ভার্ব কি, এটা যদি না বুঝো সেক্ষেত্রে তোমরা হচ্ছে আমার চ্যানেলে ফাইনাইট এবং নন ফাইনাইট নিয়ে একটা ভিডিও আসবে, খুব শীঘ্রই আসবে, তোমরা সেই ভিডিওটা দেখে নেবে। আর তোমরা যদি এই ভিডিও অনেক পরে দেখে থাকো, অর্থাৎ আমি যখন আপলোড দিয়েছি তার 6 মাস বা 1 বছর পরে দেখে থাকো, তাহলে তোমাদের অলরেডি ওই ভিডিওটা চলে আসছে। তোমরা একটু হচ্ছে আমার ইউটিউব চ্যানেলে একটু ঘোরাঘুরি করলেই পেয়ে যাবে, অথবা হচ্ছে ফাইনাইট, নন ফাইনাইট, অথবা ভার্ব ইংলিশ গেটওয়ে, ভার্ব টপিক লিখে তারপর তোমরা ইউটিউবে সার্চ দিবে ইংলিশ গেটওয়ে লিখে, ইংলিশ গেটওয়ে, ভার্ব ইংলিশ গেটওয়ে বা ভার্ব বাই ইংলিশ গেটওয়ে, এরকম কিছু লিখে সার্চ দিবে, তাহলে হচ্ছে ওই ভিডিওটা পেয়ে যাবে। ওকে, এখন দেখো, সাবজেক্ট থাকবে একটি এবং ফাইনাইট ভার্ব থাকবে একটি সাবজেক্ট, একটি ফাইনাইট ভার্ব, রাইট? এটা হচ্ছে সিম্পল হিসাব। এখন সেন্টেন্স 2 লাইনের হোক, 3 লাইনের হোক বা 5 লাইনের হোক, ডাজন্ট ম্যাটার। ওকে, একটি সাবজেক্ট প্লাস একটি ফাইনাইট ভার্ব। এখন আমরা হচ্ছে এক্সাম্পলের মাধ্যমে দেখি, তাহলে বিষয়টা আর একটু ক্লিয়ার হয়ে যাবে। যেমন দেখো, এখানে বলা আছে আই গো টু স্কুল। আচ্ছা, আমি এখানে একটু জুম করে নিই যাতে তোমাদের বোঝাতে সমস্যা না হয়। দেখো, সাবজেক্ট এখানে আই এবং একটি ভার্ব আছে গো, এবং এটি হচ্ছে ফাইনাইট ভার্ব। আমরা একটি সাবজেক্ট এবং একটি ফাইনাইট ভার্ব পেয়ে গেছি, আর কোনো সাবজেক্ট বা ফাইনাইট ভার্ব নেই,
তার মানে এটি কি? এটি হচ্ছে সিম্পল সেন্টেন্স। ঠিক সেম ভাবে আই ইট রাইস, এটা হচ্ছে সিম্পল সেন্টেন্স। আবার লক্ষ্য করো, হি অথবা শি, এখানে এইটুকু হচ্ছে সাবজেক্ট, ইজ প্লেইং এইটুকু হচ্ছে একটা ফাইনিট ভার্ব। আমরা একটা সাবজেক্ট পেয়েছি, একটা ফাইনিট ভার্ব পেয়েছি, আর বাকি অংশে যা থাকে সমস্যা নেই। তার মানে একটা সাবজেক্ট, একটা ফাইনিট ভার্ব, তার মানে কি এটা একটা সিম্পল সেন্টেন্স। এখন আসো 3 নাম্বার যে এক্সাম্পলটা আছে, দেখো এই এক্সাম্পলটা অনেকেই ভুল করবে। এটা একটু বড় সেন্টেন্স, অনেকে দেখে ভাববে এটা হয়তো বা কমপ্লেক্স সেন্টেন্স, কিন্তু এটা কিন্তু কমপ্লেক্স সেন্টেন্স না, এটা হচ্ছে সিম্পল সেন্টেন্স। এখন কিভাবে সিম্পল সেন্টেন্স? দেখো তোমাদের কি বলেছে, তোমরা লক্ষ্য রাখবে সাবজেক্ট এবং ভার্বের প্রতি। দেখো এইখানে সাবজেক্ট, এইখানে এই অংশটুকু তো সাবজেক্ট না, অবশ্যই এখানে কমা দিয়ে আলাদা করা আছে। সাবজেক্টটা হচ্ছে হি, আর ফাইনিট ভার্বটা হচ্ছে কুড নট স্টাডি। এইখানে হিটা হচ্ছে সাবজেক্ট এবং স্টাডিটা হচ্ছে একটা ফাইনিট ভার্ব। এখন আর কুড এটা হচ্ছে মোডাল, আমাদের সেটা দেখার বিষয় না, আমাদের বিষয় হচ্ছে একটা সাবজেক্ট একটা ফাইনিট ভার্ব পেয়েছে কিনা। আমরা একটা এই সেন্টেন্সে মূলত ভার্ব কয়টা, মানে ফাইনিট ভার্ব কয়টা? একটা সাবজেক্ট, একটা ফাইনিট ভার্ব, আর কোনো ফাইনিট ভার্ব নেই। যেহেতু আর কোনো ফাইনিট ভার্ব নেই, সেহেতু এই সেন্টেন্সটা হয়ে যাবে সিম্পল সেন্টেন্স। এখন বিকজ অফ হিজ ইলনেস, এখানে কিন্তু কোনো ভার্ব নেই। ভার্ব বলতে কিন্তু আমরা বোঝাচ্ছি ফাইনিট ভার্ব নেই। এখানে পুরো সেন্টেন্সে জাস্ট একটা সাবজেক্ট এবং একটা ফাইনিট ভার্ব আছে। একটা সাবজেক্ট এবং একটা ফাইনিট ভার্ব থাকলে সেটি হয়ে যাবে সিম্পল সেন্টেন্স। এখন এখানে যদি তোমাদের বুঝতে একটু প্রবলেম থেকে থাকে তাহলেও সমস্যা নেই, কারণ আমরা পরবর্তীতে আর যে বাকি দুইটা প্রকারভেদ দেখবো, তাহলে হচ্ছে সিম্পল সেন্টেন্সের কনসেপ্টটা আরেকটু ক্লিয়ার হয়ে যাবে। তবে ফাইনিট ভার্ব এবং নন ফাইনিট ভার্ব নিয়ে কিন্তু তোমাদের একদম ক্লিয়ার ধারণা থাকতে হবে। যদি ইংরেজিতে ভালো করতে চাও সেক্ষেত্রে ভার্ব রিলেটেড কোনো ডাউট থাকা যাবে না। ভার্বের এ টু জেড তোমাদের একদম ক্লিয়ার ধারণা থাকতে হবে, নয়তো কিন্তু ইংরেজিতে ভালো করতে পারবে না। কেননা ইংরেজির মেইন জিনিসটা হচ্ছে ভার্ব নিয়ে, মানে ইংরেজির খেলাটাই হচ্ছে ভার্ব নিয়ে খেলা আর কি। ওকে, এখন দেখো আমরা চলে যাব কমপ্লেক্স সেন্টেন্সের ক্ষেত্রে। কমপ্লেক্স সেন্টেন্সে একটি প্রিন্সিপাল ক্লজ এবং এক বা একাধিক সাবঅর্ডিনেট ক্লজ থাকে। এখন তোমরা আবার জিজ্ঞেস করতে পারো যে ভাইয়া প্রিন্সিপাল ক্লজ, সাবঅর্ডিনেট ক্লজ এগুলো কি জিনিস? এখন প্রিন্সিপাল ক্লজ, সাবঅর্ডিনেট ক্লজ বোঝার জন্য তোমাদের আমাদের ইউটিউব চ্যানেলের ক্লজের ক্লাসটা করতে হবে। তাহলেই তোমরা বুঝতে পারবে ক্লিয়ারলি। এখন দেখো একটু আমি শর্টকাটে বলে দিচ্ছি তবু। প্রিন্সিপাল ক্লজ হচ্ছে একটা ফাইনিট ভার্ব থাকবে এবং একটা সাবজেক্ট থাকবে। এক কথায় প্রিন্সিপাল ক্লজ হচ্ছে একটা সিম্পল সেন্টেন্স। প্রিন্সিপাল ক্লজ হচ্ছে একটা সিম্পল সেন্টেন্স। প্রিন্সিপাল ক্লজের জায়গায় একটা সিম্পল সেন্টেন্স থাকবে, তারপর হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ থাকবে। এখন তুমি যদি প্রিন্সিপাল ক্লজ বা সাবঅর্ডিনেট ক্লজ না বুঝো তাহলেও কোনো সমস্যা নেই, তুমি হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ মার্কার দিয়ে তুমি আইডেন্টিফাই করতে পারবে। এখন সাবঅর্ডিনেট ক্লজ মার্কার কি এটাও যদি না বুঝো তাও সমস্যা নেই, তুমি হচ্ছে এইখান থেকে যেই কতগুলো ওয়ার্ড দেওয়া আছে জাস্ট এইগুলো একটু দেখে রাখবে। এখন এইগুলো, এখানে তো অনেকগুলো ওয়ার্ড, এখানে তুমি কিভাবে এতগুলো দেখে রাখবে? এখানে আমি জাস্ট কয়েকটা ইম্পর্টেন্ট দাগিয়ে দিচ্ছি। যেমন দেখো, ইফ, দো, অলদো, অ্যাজ, বিকজ, সিন্স, সো, দ্যাট, আনটিল, তারপর WH ওয়ার্ডগুলো তুমি জাস্ট এইগুলো দেখে রাখলেই হবে। জাস্ট তুমি একবার দুইবার দেখলেই তোমার মাথায় থেকে যাবে। তুমি যদি দেখো কোনো সেন্টেন্সের মাঝখানে বা হচ্ছে শুরুতে এই লিস্ট থেকে কোনো ওয়ার্ড আছে, অর্থাৎ তুমি যদি দেখো যে এই লিস্ট থেকে কোনো সেন্টেন্সের মাঝখানে বা শুরুতে কোনো ওয়ার্ড আছে, তাহলেই ধরে নিবে যে সেখানে একটা কমপ্লেক্স সেন্টেন্স আছে। এখন সেটা ধরার ক্ষেত্রে তোমাদের মাথায় রাখতে হবে, তোমাদের একটা সিম্পল সেন্টেন্স আগে আইডেন্টিফাই করতে হবে। সিম্পল সেন্টেন্সটা তোমরা কিভাবে আইডেন্টিফাই করবে? দেখো, সাবজেক্ট,
ফাইনাইট ভার্ব। আবার দেখো সাবজেক্ট ফাইনাইট ভার্ব, সাবজেক্ট ফাইনাইট ভার্ব, সাবজেক্ট ফাইনাইট ভার্ব, সাবজেক্ট ফাইনাইট ভার্ব। অর্থাৎ তোমরা দেখবে যে এইখানে যে ওয়ার্ডগুলো আছে, এই লিস্টে যে ওয়ার্ডগুলো আছে, এই অংশটুকু বাদে, অর্থাৎ দেখো ভালো করে লক্ষ্য করো, এইখানে এইখানে এবং এইখানে প্রত্যেকটা সেন্টেন্সেই কিন্তু দুইটা করে অংশ আছে। এখন কিভাবে দুইটা অংশ আছে দেখো, আই নিউ এই পর্যন্ত একটা অংশ, দ্যাট হি উড কাম এই পর্যন্ত একটা অংশ। বুঝতে পেরেছ? আবার দেখো ইফ ইউ কাম আই উইল গো এখানে একটা অংশ। আবার দেখো দো হি ইজ পোর হি ইজ অনেস্ট এখানে একটা অংশ। দেখো প্রত্যেকটা অংশে লক্ষ্য রাখবে আমরা এইখান থেকে যে লিস্টের যে ওয়ার্ডগুলো দেখেছি, এই ওয়ার্ডগুলো সাথে যে অংশটুকু আছে, যেমন দেখো এইখানে যে ওয়ার্ড আছে, তার মানে এইখানে যে ওয়ার্ড আমরা লিস্ট থেকে পেয়েছি, সেই লিস্টের সাথে আমাদের যেই সেন্টেন্সের অংশটুকু আছে, এই অংশটুকু আমরা ধরবো না। এই অংশটুকু না ধরে আমরা অপর অংশে দেখব একটা সাবজেক্ট একটা ফাইনাইট ভার্ব আছে কিনা। হ্যাঁ আছে। আবার দেখো এইখানে আমরা ইফ পেয়েছি, এখানেও আমরা ইফ পেয়েছি। যেহেতু আমরা দুই জায়গাতে হচ্ছে ইফটা পেয়েছি, এখানে ইফ পেয়েছি, এখানে ইফ পেয়েছি, তার মানে ইফ যুক্ত অংশটুকু আমরা ধরবো না, অপর অংশে আমরা দেখব একটা সাবজেক্ট একটা ফাইনাইট ভার্ব আছে কিনা। আছে, তার মানে এটা কমপ্লেক্স সেন্টেন্স। এখানে সাবজেক্ট ফাইনাইট ভার্ব এটুকু হচ্ছে একটা সিম্পল সেন্টেন্স, তার সাথে একটা সাবঅর্ডিনেট সেন্টেন্স আছে। তারপর দেখো আমরা দো পেয়েছি, এইখানেও হচ্ছে দো আছে, তার মানে আমরা দো যুক্ত যে অংশটুকু আছে এটুকু ধরবো না। এটুকু না ধরে আমরা অপর অংশটুকুতে দেখব একটা সাবজেক্ট এবং একটা ফাইনাইট ভার্ব আছে কিনা, ফাইনাইট ভার্ব আছে কিনা। পেয়েছি আমরা অপর অংশে, অর্থাৎ এইটুকু অংশে একটা সাবজেক্ট একটা ফাইনাইট ভার্ব পেয়েছি, এবং বাকি যে অংশটুকু আছে সেইখানে একটা সাবঅর্ডিনেট ক্লজ মার্কার পেয়েছি, বা কমপ্লেক্স সেন্টেন্স চিনার একটা হচ্ছে ক্লু পেয়েছি বা একটা ওয়ার্ড পেয়েছি। যখন আমরা এই দুইটা জিনিস পেয়ে যাব তখন আমরা ধরে নেব এটা হচ্ছে কমপ্লেক্স সেন্টেন্স। তার মানে কমপ্লেক্স সেন্টেন্স চেনার শর্টকাট নিয়ম কি, আমরা দেখব কমপ্লেক্স সেন্টেন্স চেনার যে ওয়ার্ডগুলো আছে সেই ওয়ার্ডগুলো প্রথমে আছে কিনা সেন্টেন্সে। হ্যাঁ এখানে আছে, কমপ্লেক্স সেন্টেন্স চেনার ওয়ার্ডটা পেয়েছি আমরা। তার মানে আমরা কমপ্লেক্স সেন্টেন্স চেনার জন্য যে অংশটুকুতে ওয়ার্ডটা পেয়েছি, অর্থাৎ এই অংশটুকুতে আমরা ওয়ার্ডটা পেয়েছি, এই অংশটুকু বাদে অপর অংশে একটা সাবজেক্ট একটা ফাইনাইট ভার্ব আছে কিনা, একটা ফাইনাইট ভার্ব আছে কিনা, একটা সাবজেক্ট একটা ফাইনাইট ভার্ব আছে, এবং এখানে আমরা কমপ্লেক্স সেন্টেন্স চেনার ওয়ার্ড পেয়েছি। তার মানে এই সেন্টেন্সটা হয়ে যাবে কমপ্লেক্স সেন্টেন্স। ওকে, এরপর আমরা যাব কম্পাউন্ড সেন্টেন্সে। কম্পাউন্ড সেন্টেন্স চেনা খুবই খুবই ইজি। কম্পাউন্ড সেন্টেন্স হচ্ছে তোমার এইভাবে থাকবে, একটা প্রিন্সিপাল ক্লজ প্লাস আরেকটা প্রিন্সিপাল ক্লজ এইভাবে এক বা একাধিক প্রিন্সিপাল ক্লজ থাকবে, বা হচ্ছে এক বা একাধিক সিম্পল সেন্টেন্স থাকবে। এক বা একাধিক সিম্পল সেন্টেন্স থাকবে, কিন্তু তাদের মাঝখানে এই সিম্পল সেন্টেন্সগুলো সংযুক্ত থাকবে ফ্যান ভয়েস দ্বারা। ফ্যান ভয়েস হচ্ছে একটা ট্রিক্স। ফ্যান ভয়েস মানে কি? ফ্যান ভয়েস মানে হচ্ছে এফতে হচ্ছে ফর, এতে হচ্ছে অ্যান্ড, এনতে হচ্ছে নর, বিতে হচ্ছে বাট, ওতে হচ্ছে অর, ওয়াইতে হচ্ছে ইয়েট, এসতে হচ্ছে সো। এখন এখানে শর্টকাট ট্রিকটা হচ্ছে, তোমরা লক্ষ্য করবে যে সেন্টেন্সটা আইডেন্টিফাই করতেছো সেখানে ফর, অ্যান্ড, নর, বাট, ইয়েট এইগুলোর ভিতরে যে কোনো একটা আছে কিনা, যে কোনো একটি আছে কিনা। যদি এগুলোর ভিতরে যে কোনো একটি থেকে থাকে তবুও কিন্তু আমরা কম্পাউন্ড সেন্টেন্স হিসেবে বিবেচনা করব না। এখানে আরেকটা কনফার্মেশন আমাদের লাগবে, সেটা হচ্ছে দেখো, যেমন এখানে আমরা বাট পেয়েছি, এখানেও আমাদের বাট আছে, তার মানে আমরা যেহেতু এইখানে আর এইখানে বাটটা পেয়ে যাচ্ছি, শুধু বাট পেলেই কিন্তু হবে না, বাটের সাথে আমাদের লক্ষ্য রাখতে হবে দুই পাশেই একটা সাবজেক্ট একটা ফাইনাইট ভার্ব আছে কিনা, অর্থাৎ এখানেও একটা সিম্পল সেন্টেন্স এখানেও একটা সিম্পল সেন্টেন্স আছে কিনা। তার মানে কম্পাউন্ডটাই হচ্ছে একটা সিম্পল প্লাস একটা সিম্পল প্লাস একটা সিম্পল এইভাবে থাকবে। এখন এখানে অনেকগুলো সিম্পল সেন্টেন্স থাকতে পারে, 2টা 5টা 10টা যেটি থাকুক থাকতে পারে, কিন্তু সর্বনিম্ন
তোমার দুইটা থাকবেই। আর এই সিম্পল সেন্টেন্সগুলো আটকানো থাকবে বা সংযুক্ত করা থাকবে বাট, অ্যান্ড, অর, নর এগুলো দ্বারা। এখন সিম্পল সেন্টেন্স কিভাবে চিনবো? একটা সাবজেক্ট, একটা ফাইনিট ভার্ব, একটা সাবজেক্ট, একটা ফাইনিট ভার্ব। ঠিক সেম ভাবে দেখো আমরা এখানে অ্যান্ড পেয়েছি এবং অ্যান্ড পাওয়ার পর একটা সাবজেক্ট, একটা ফাইনিট ভার্ব আছে, কিন্তু এখানে দেখো শুধু ফাইনিট ভার্ব আছে, কোনো সাবজেক্ট নেই। এটা শুধু এন্ড এর ক্ষেত্রে এমন হয়, কেননা এন্ড এর দুই পাশে যদি সেম সাবজেক্ট থাকে সেক্ষেত্রে একটা সাবজেক্ট উজ্জ্ব থাকে বা লেখা হয় না। এইটা মূলত এই সেন্টেন্সটা কিন্তু মূলত হচ্ছে এইভাবে, আই ওয়েন্ট দেয়ার অ্যান্ড আই ফাউন্ড নাথিং। এই সেন্টেন্সটা হচ্ছে এইভাবে যে আই ওয়েন্ট দেয়ার অ্যান্ড আই ফাউন্ড নাথিং। এখানে একটা আই উজ্জ্ব আছে, কেননা অ্যান্ড এর দুই পাশে যদি সেম সাবজেক্ট থাকে একটা সাবজেক্ট লেখা হয় না। সেক্ষেত্রে তোমরা লক্ষ্য করবে যে তোমরা ফ্যান বয়েস থেকে এই ওয়ার্ডগুলো পাচ্ছ কিনা মাঝখানে সেন্টেন্সের, এবং দুই পাশে একটা সাবজেক্ট, একটা ফাইনিট ভার্ব আছে কিনা, এটা লক্ষ্য রাখলেই তোমাদের সেন্টেন্স আইডেন্টিফিকেশন হয়ে যাবে। এখন সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড আমরা এক নজরে দেখে নিব, একটা সেম সেন্টেন্স দিয়ে দেখে নেব, যাতে হচ্ছে আমাদের আর কোনো ডাউট না থাকে। এখন দেখো আমরা প্রথমে দেখব সিম্পল। সিম্পলটা হচ্ছে গোয়িং দেয়ার আই ফাউন্ড নাথিং। সিম্পল সেন্টেন্স আমরা কি বলেছিলাম? একটা সাবজেক্ট থাকবে, একটা ফাইনিট ভার্ব থাকবে, তাই না? দেখো এখানে আইটা হচ্ছে একটা সাবজেক্ট, ফাউন্ডটা হচ্ছে একটা ফাইনিট ভার্ব, তার মানে এটা হয়ে যাচ্ছে সিম্পল সেন্টেন্স। এখন তোমরা আবার বলতে পারো, ভাই এখানে তো গোয়িং আর একটা ভার্ব আছে। হ্যাঁ, এইখানে গোয়িং একটা ভার্ব আছে, এটা একটা ভার্ব, কিন্তু এইটা হচ্ছে নন ফাইনিট ভার্ব। এটা কিন্তু ফাইনিট ভার্ব না, এটা হচ্ছে নন ফাইনিট ভার্ব। আর সিম্পল সেন্টেন্সে কিন্তু নন ফাইনিট ভার্বগুলো কোনো কাজে আসে না, আর নন ফাইনিট ভার্বগুলো দেখতে ভার্বের মতো, কিন্তু এগুলো আসলে ভার্ব না। ফাইনিট, নন ফাইনিট নিয়ে তোমাদের খুব শীঘ্রই আজ বা কালের ভিতরেই ক্লাস দিয়ে দিব, তোমরা হচ্ছে সেই ক্লাসটা করে নেবে, তাহলেই তোমাদের আর ফাইনিট, নন ফাইনিট নিয়ে প্রবলেম হবে না। দেখো তোমাদের আগে যেহেতু বলেছি যে ভার্বটা হচ্ছে ইংরেজির একদম মেইন জিনিস, সেই জন্য তোমাদের ভার্ব নিয়ে ক্লিয়ার ধারণা থাকতে হবে, ফাইনিট, নন ফাইনিট এগুলো নিয়েও ক্লিয়ার ধারণা থাকতে হবে। এখানে সিম্পল সেন্টেন্সের যেই এক্সাম্পলটা দেওয়া আছে, এইখানে তোমাদের দেখে মনে হতে পারে আপাত দৃষ্টিতে যে দুইটা ভার্ব আছে, কিন্তু এইখানে কিন্তু মেইনলি একটা ফাইনিট ভার্ব আছে। এটা যেটা দেখতে ভার্বের মতো মনে হচ্ছে, এটা কিন্তু ফাইনিট ভার্ব না, এটা হচ্ছে নন ফাইনিট ভার্ব। এটা দেখতে ভার্বের মতো, কিন্তু ভার্বের আসলে ভার্ব না। ওকে, তাহলে আমরা বুঝতে পারলাম যদি তোমাদের এইরকম সেন্টেন্স আসে সেই ক্ষেত্রে কিন্তু তোমরা ফাইনিট, নন ফাইনিট ভার্ব যদি না চিনো সেক্ষেত্রে কিন্তু তোমরা কমপ্লেক্স সেন্টেন্স দাগিয়ে দিয়ে আসবে অপশনে, কিন্তু এটা কিন্তু কমপ্লেক্স সেন্টেন্স না। তোমাদের কিন্তু কমপ্লেক্স সেন্টেন্স যদি দাগাও সেক্ষেত্রে কিন্তু ভুল হবে, মাথায় রেখো। এরপর আসি আমরা কমপ্লেক্স সেন্টেন্সে, যে এই সেন্টেন্সটাই যদি কমপ্লেক্স হিসেবে থাকে, এই সেন্টেন্সটাই যদি কমপ্লেক্স হিসেবে থাকে তাহলে কিভাবে থাকতে পারে? দেখো, আই ফাউন্ড নাথিং হোয়েন আই ওয়েন্ট দেয়ার, রাইট? এখন কমপ্লেক্স সেন্টেন্স আমরা কিভাবে চিনবো? আমরা সিম্পল সেন্টেন্স পড়েছিলাম যে একটা সাবজেক্ট, একটা ফাইনিট ভার্ব থাকবে, একটা সাবজেক্ট, একটা সাবজেক্ট এবং একটা ফাইনিট ভার্ব। আর কমপ্লেক্স সেন্টেন্সটা হবে একটা সিম্পল সেন্টেন্স, একটা সিম্পল সেন্টেন্স প্লাস হচ্ছে একটা সিম্পল সেন্টেন্স প্লাস হচ্ছে কমপ্লেক্স সেন্টেন্স চেনার যে ওয়ার্ডগুলো আছে, এই ওয়ার্ডগুলো, এই ওয়ার্ড এর সাথে আরেকটা সেন্টেন্সের অংশ থাকবে, অর্থাৎ এইভাবে থাকবে, দুইটা অংশ থাকবে কমপ্লেক্স সেন্টেন্সে। এখন এই অংশটা আগেও থাকতে পারে, এটা পরেও থাকতে পারে, যে কোনো ভাবেই থাকতে পারে। অর্থাৎ কমপ্লেক্স সেন্টেন্সের দুইটা অংশ থাকে, একটা অংশ হচ্ছে সিম্পল সেন্টেন্স, আরেকটা হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ যুক্ত বা হচ্ছে কমপ্লেক্স সেন্টেন্স চেনার যে ওয়ার্ডগুলো শিখেছি আমরা, এই ওয়ার্ড দ্বারা আরেকটা অংশ শুরু হয়। যেমন দেখো আমরা হচ্ছে প্রথমে তাহলে সিম্পল সেন্টেন্সটা আইডেন্টিফাই করি, এখান থেকে সিম্পল সেন্টেন্সটা আইডেন্টিফাই করি। তাহলে আমরা যেহেতু এইটা দেখতেছি, আগে আমাদের সিম্পল লাগবে। সিম্পলটা হচ্ছে কি? আই ফাউন্ড নাথিং, এটা হচ্ছে কি? সিম্পল। এখন বাকি অংশটুকুতে কি বলেছি? যে একটা ওয়ার্ড সহ অন্য অংশটুকু শুরু হবে, যে ওয়ার্ডটা হচ্ছে আমরা লিস্ট থেকে পড়েছিলাম বা হচ্ছে নোট থেকে পড়েছিলাম, যে WH ওয়ার্ড বা হচ্ছে দ্যাট, হোয়েন, এই টাইপের ওয়ার্ড থাকবে। দেখো এইখানেও কিন্তু এই হোয়েন ওয়ার্ডটা আছে এবং তার সাথে আরেকটা অংশ আছে, তার মানে এই সেন্টেন্সের দুইটা অংশ, এই পাশে একটা অংশ এবং এই পাশে আরেকটা অংশ।
এইখানে এই অংশটাকে আমরা এ ধরি, এটাকে বি ধরি। দেখো এই অংশটা কি একদম ডিরেক্ট একটা সাবজেক্ট আছে এবং একটা ফাইনিট ভার্ব আছে, তার মানে এ অংশটা হচ্ছে, এ নাম্বার অংশটা হচ্ছে একটা সিম্পল সেন্টেন্স। আর বি নাম্বারটা হচ্ছে কি একটা কমপ্লেক্স সেন্টেন্স চেনার একটা ওয়ার্ড প্লাস হচ্ছে বাকি অংশ। তার মানে কমপ্লেক্স সেন্টেন্স আমরা বুঝতে পেরেছি। দেখো তোমাদের প্রথমে বলেছিলাম যে তোমাদের যদি এই টাইপের সেন্টেন্স থাকে, এখানে যে সেন্টেন্সটা দেওয়া আছে তোমরা কিন্তু এটা অনেকেই কমপ্লেক্স দাগিয়ে দিয়ে আসবে, কিন্তু এটা কিন্তু কমপ্লেক্স না। এটা কমপ্লেক্স দাগালেও কিন্তু হবে না। দেখো এই সেন্টেন্সটা যদি কমপ্লেক্সে থাকে তাহলে থাকবে এইভাবে, ঠিক সেম এইভাবে থাকবে। তাহলে বুঝতে পারতেছো তোমরা যদি এটা কমপ্লেক্স দাগাও কেন হবে না, কারণ এটা তো কমপ্লেক্স না। এইটা যদি কমপ্লেক্সে নাও তুমি তাহলে হচ্ছে এইরকম হবে। আবার সেম সেন্টেন্সটাকে যদি তুমি কম্পাউন্ডে নাও তাহলে হচ্ছে এমন হবে যে আই ওয়েন্ট দেয়ার অ্যান্ড আই ফাউন্ড নাথিং। এখানে দেখো অ্যান্ড আছে আর এখানে হোয়েন আছে। কমপ্লেক্স সেন্টেন্স চেনার উপায় হচ্ছে বা ওয়ার্ড হচ্ছে হোয়েন, আর কম্পাউন্ড হচ্ছে অ্যান্ড। আর কমপ্লেক্স সেন্টেন্স হচ্ছে একটি সিম্পল সেন্টেন্স থাকবে, তারপর কমপ্লেক্স সেন্টেন্স চেনার একটা ওয়ার্ড প্লাস বাকি অংশ। আর কম্পাউন্ড সেন্টেন্সে একটা সিম্পল সেন্টেন্স এবং একটা সিম্পল সেন্টেন্স, মাঝখানে যে প্লাস অংশটা আছে এইখানে হবে ফ্যান ভয়েস। আর ফ্যান ভয়েসের ফুল মিনিং হচ্ছে ফর, অ্যান্ড, নর, ইয়েট, এগুলো। তো আশা করি বুঝতে পেরেছো। তো এরই মাধ্যমে তোমাদের সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ডের ক্লাস শেষ হয়ে গেল। আর তোমাদের সেন্টেন্স রিলেটেড আর কোনো ক্লাস নেই। সেন্টেন্স নিয়ে যা আলোচনা ছিল সব বেসিক ক্লাসের ভিতরে তোমাদের কমপ্লিট করে দেওয়া হলো। তো তোমরা যদি পিডিএফটা লাগে তাহলে অবশ্যই হোয়াটসঅ্যাপে আমাকে নক দিবে। আর যদি কোনো প্রবলেম হয় ইংরেজি রিলেটেড অবশ্যই আমাকে হোয়াটসঅ্যাপে নক দিতে পারো। আর আমাদের ফেসবুক পেজ এবং ফেসবুক গ্রুপের সাথে সংযুক্ত থাকার আহ্বান রইল। এখানে তোমরা যদি পিডিএফটা নাও, এখানে হচ্ছে তোমরা আমাদের ফেসবুক গ্রুপ এবং পেজের লিংক পেয়ে যাবে। এখানে তোমরা ক্লিক করলে এটা ওপেন হয়ে যাবে। আর এটা হচ্ছে আমাদের ইউটিউব চ্যানেল, তোমরা সাবস্ক্রাইব করে রাখতে পারো। তো আর কোন টপিকের উপর ভিডিও চাও তোমরা